বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, মঞ্চের সর্বশেষ পরিস্থিতি কি বলছেন নেতাকর্মী সমর্থকেরা, আমাদেরকে জানাবেন। মিশু, ধন্যবাদ আপনাকে। আমরা ৩০০ ফিটে অবস্থান করছি, যেখানে ইতিমধ্যে তারেক রহমানের জন্য যে মঞ্চ সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আমরা দেখছি যে রাতেও যেরকম বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় করেছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো ৩০০ ফিট এলাকায় কিন্তু অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং তার জন্য যে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ করেছে এবং পুরো ৩০০ মিনিট এলাকায় যে মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত হয়েছে এবং পুরো রাস্তায় কিন্তু এলসিডি যে স্ক্রিন সেটি নির্মাণ করছে এবং আনুষঙ্গিক সাউন্ড সিস্টেম সহ যেসব কার্যক্রম সেটি কিন্তু পুরোদমে চলছে। আমরা দেখেছি সারা রাতে কিন্তু এরকম কাজ হয়েছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নেতাকর্মীরা তারা এখানে আসছেন এবং তারা এই ভিড় করছেন এবং তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং এই যে তাকে ঘিরে ১৭ বছর পরে তিনি দেশে ফিরছেন, তাকে ঘিরে যে উন্মাদনা সেটি কিন্তু এই মুহূর্তে চোখে পড়ার মতো এবং অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে ভিড় করছেন এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি এবং এই ১৭ বছর পরে তার প্রত্যাবর্তনে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা আছে তারা কিন্তু উজ্জীবিত এবং আগামী নির্বাচন ঘিরে বিএনপির যে উন্মাদনা সেটি কিন্তু কয়েকদিন বাড়িয়ে দিতে সক্ষম হবে তারেক রহমানের দেশে আগমন। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেহেতু তিনি অসুস্থ, সে কারণেই কিন্তু বাড়তি কিছুটা আগ্রহ আরো সাধারণ মানুষের সেটা কিন্তু তৈরি হয়েছে এবং পুরো আয়োজনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আয়োজন কিন্তু ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এখন শেষ